ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বের রিভিউ কেমন হতে চলেছে। তবে তোমাদের কাছে অনুরোধ, প্রতিজ্ঞা ধারাবাহিকটি রিভিউ তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা সেটিও বেশি বেশি করে দেখো। তো আজকের পর্বে শুরুতে যেটা দেখা যাচ্ছে, রাঙামতি তো প্রশ্ন করেছে যে ওর মাকে ও কেন এতটা ঘেন্না করে। তখন বলছে যে ওর মেয়ে বলছে, ঘেন্নাটা তো এই 12 বছরে জন্মেছে, এটা আপনাকে কে বললো? বলে তার মানে 12 বছর আগে যখন তোর মা চলে গেছিলো, আমি যেটা শুনেছিলাম যে তোর মা কোনো কিছু একটাকে রক্ষা করতে গেছিলো, আর সেখানে আহিরি নামক এক মহিলা তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। তো তোর মা যখন হারিয়ে গেছিলো তখন তুই কান্নাকাটি করেছিলি, কষ্ট পেয়েছিলি। তখন বলছে ওর মেয়ে যে এত ইমোশনাল কথা বলে আমাকে কোনো লাভ নেই, চলে যান এখান থেকে। তখন রাঙা বলছে তার মানে তুই কষ্ট পেয়েছিলি। তাহলে এমন কি হলো এই 12 বছরে যে তুই তোর মানে কষ্টটা এত রাগ এত ঘেন্নাতে জন্মে গেল? সবার মুখে আমি শুনেছি তোর মা কত বড় বড় কাজ করেছে, কত মেডেল পেয়েছে, কত অ্যাওয়ার্ড জিতেছে, কত কি করেছে দেশের জন্য। এই বাড়িতে অনেক ভালো মানুষ আছে যারা তোর মাকে ভালোবাসে, সম্মান দেয়। দেশের প্রত্যেকটা মানুষ তোর মাকে সম্মান করে। তাহলে তোর মায়ের জন্য তোর গর্ব হয় না? তুই এরকম কেন করিস তোর মাকে? তো রাঙা যখন বললো যে তারপরে তোর মায়ের কোনো খোঁজ নেই, তখন সৌকর্য বলছে খোঁজ কে বললো নেই? তারপরে তো ওই যে ওই স্যারটার কথা বলছে যে ওই স্যারটা তো সমুদ্র থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে যায় আর এই যে বাড়িতে ফিরিয়ে আনে। বলে সেটা তো তুই আমার কথা বলছিস, কিন্তু আমার তো কোনো কিছু মনে নেই। তো আমি তো রাঙামতি তীরন্দাজ নাই বা হতে পারি, তাই না? তো আমি মেনে নিচ্ছি আমি রাঙামতি তীরন্দাজ নই, আমি অন্য কোনো মানুষ যে নিজের উদ্দেশ্য সফল করতে এসেছি, উদ্দেশ্য সফল হয়ে গেলেই চলে যাব। তো ওর মেয়ে বলছে ঠিকই তো, সে দেশের জন্য কত কি করেছে, কিন্তু তার যে নিজের একটা ফ্যামিলি আছে, হাজবেন্ড আছে, মেয়ে আছে, তার দিকে তো সে কোনো খেয়াল করেনি। বলে কে বলেছে? রাঙা বলছে আমি তো শুনেছি সে তার পরিবারের জন্য প্রাণপাত পর্যন্ত করতে পারতো। তোর বাবাকেও বাঁচানোর জন্য সে অনেক লড়াই করেছে, অনেকবার বাঁচিয়েওছে, এই পরিবারকেও অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছে। তাহলে তুই এই কথাটা কেন বলছিস? সেই কথাগুলো তোকে কেউ বলেনি? এই বাড়ির ভালো মানুষগুলো তোকে কিন্তু নিশ্চয়ই জানিয়েছে। কিন্তু এই বাড়িতে এমন কেউ কি আছে যে তোর ভালো চায় না? তখন ও অবাক হয়, বলে নিশ্চয়ই বড় জেম্মার কথা বলছেন। তখন সৌকর্য বলছে উনি তো একবারও তোর বড় জেম্মার নাম নেননি, তাহলে তুই কি করে বলছিস? বলছে যে তোর মা এই 12 বছরে এমন কি করেছে তোর মধ্যে এত ঘৃণা জন্মেছে? তোর মা তো বরঞ্চ নিজের স্বার্থসিদ্ধির জন্য কোনো কিছু করেনি, সব কিছু সবার জন্য উজাড় করে দিয়েছে। কিন্তু এই 12 বছর ধরে তোর মনকে তোর মায়ের সম্পর্কে যে বিষিয়ে রেখেছে না, সেই হচ্ছে তোর সব থেকে বড় শত্রু। এমনকি সে এখনো যা কিছু করে চলেছে সব কিছু নিজের স্বার্থে। তাই সেই ফাঁদে যদি পা দিয়েও থাকিস, পাটা তুলে নে, না হলে কিন্তু মহা বিপদে পড়বি। রাঙা বলছে তুই যদি তার ফাঁদে পা থেকে মানে পা দিয়েই রেখে দিস, তাহলে তোর মা কোথায় আছে না আছে তোর মা তো কিছু জানতেও পারবে না, কিন্তু তোর জীবনটা শেষ হয়ে যাবে। তোর মায়ের প্রতি যে এত রাগ এত ঘেন্না না, একটু ঠান্ডা মাথায় ভেবে ভাবার চেষ্টা কর, এমন কি করেছে তোর মা যে তোর এত রাগ এত ঘেন্না? তাহলেই তুই সবকিছু পরিষ্কার হয়ে যাবে তোর সামনে। বলছে তোর বাড়ির যারা ভালো মানুষ তারা সবাই, এমনকি দেশের প্রতিটা মানুষ তোর মাকে সম্মান করে। তাই তুই অসম্মান করার আগে অন্ততপক্ষে সেই মানুষটার ব্যাপারে একটু জেনে নিস। এই বলে রাঙা চলে যায়। সৌকর্য বলছে তুই একা থাকতে চাইছিলিস না, এবার তুই একা থাক, থেকে এই কথাগুলো ভাব, বলে চলে যায়। বিহু কিন্তু এই কথাগুলো ভাবতে থাকে। এবার একলব্যের মা কিন্তু রাঙাকে সেই ওই বৃদ্ধার ছবিটা দেখাচ্ছে যে 1 লাখ প্রায় গাছ পুঁতেছে। তো বলছে যে এই ছবিটা ভালো করে দেখে রাখ, আমার মনে হয় বৃন্দার নেক্সট টার্গেট সেই কাজেই বোধহয় ও বাইরে গেছে, ওর স্বার্থ সিদ্ধি হলেও ফিরে আসবে। রাঙা বলছে কি বলছিস বড় বৌদিদি? বলে হ্যাঁ, দেখ ও এর আগেও কিন্তু এরকম প্রচুর বাজে কাজ করেছে, বাজে কাজে যুক্ত হয়েছে, কিন্তু তুই ছিলিস বলে ও সেই কাজগুলোকে করে উঠতে পারেনি, বা করলে ও শাস্তি পেয়েছে। কিন্তু এবারও ও একই কাজ করছে, যে করে হোক ওকে আটকাতে হবে। তখন রাঙা বলছে ইনি তো জঙ্গলের মানুষ, আর তুই চিন্তা করিস না, তোদের মুখে আমি যা শুনেছি আমিও নাকি ছোট থেকে জঙ্গলেই মানুষ হয়েছি, তো তুই চিন্তা করিস না, আমি এনার কোনো ক্ষতি হতে দেবো না। বলছে তুই চলে যাওয়ার পর ব্যাপারগুলো অনেক বদলে গেছে জানিস, বৃন্দা বসু এখন অনেক পাওয়ারফুল, একদম পলিটিক্যাল পাওয়ার খাটাই, আর অনেক পলিটিক্যাল মানুষের সাথে ওর ওঠা বসা চেনা জানা হয়েছে। ও বাড়িটাকেও ছলে বলে কৌশলে নিজের নামে করে নিয়েছে। আর বাড়ির কন্ডিশনটা একদিন এমন হয়ে গেছিলো যে অঙ্কুর, এমনকি মানে কি বলবো, ওই মেজো ছেলে সবাই মিলে ওর সাহায্য নিতে বাধ্য হয়। তাই এখন না চাইতেও সবাইকে তার মানে কথা শুনে চলতে হয়, এরকম একটা ব্যাপার, এই সিচুয়েশন হয়ে গেছে এখন বাড়িতে। আমরা যদি কোনো কিছু করতে যাই তাহলে কিন্তু ওর সমস্ত পাওয়ার খাটিয়ে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে। এমনকি বিহুকে এমন করে মানুষ করেছে যাতে ওর কথায় উঠে বসে, এমনকি বিহুকে ওর কার্যসিদ্ধির জন্য মানে ওর পথের কাঁটাকে দূরে সরানোর কাজটা ও বিহুকে দিয়েই করায়। বলছে বুঝতে পেরেছি, ওর পথের কাঁটাকে সরানোর জন্য বিহুর হাতে বন্দুক তুলে দিয়েছে ওর বড় জেম্মা। তুই চিন্তা করিস না, বৃন্দা বসুর কোনো প্ল্যানকে আমি সাকসেস হতে দেবো না, তবে ও কি প্ল্যান করছে সেটা আমাদের সবার প্রথমে জানা দরকার। একলব্যের মা বলছে যে যে করেই হোক এই অ্যাটাকটাকে আমাদের আটকাতে হবে, আর বিহু এর মধ্যে জড়িত আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। মা বলছে চিন্তা করিস না, বিহুকে এই সব থেকে আটকাতে হবে।
মা বলছে আমি যদি ওর মা নাও হই তাও তো ও আমার মেয়েরই মতো, তাই না? তো একলব্যের মা বলছে তুই এখনো এইসব কথা কেন বলছিস? একলব্যের মা বলছে ও তো তোরই মেয়ে। বলছে আচ্ছা শোন, তোর কি কিছুই মনে পড়ছে না? তুই অনেক ছোট ছিলি যে তোকে আমি জঙ্গল থেকে এখানে নিয়ে এসেছিলাম, তারপরে প্রচুর আর্চারি ট্রেনিং করেছিস, পড়াশোনা করেছিস, এত বড় আর্চার হয়েছিস, তোর কিছুই মনে পড়ছে না? তখন বলছে জানিস তো, ফার্স্টে তো সেরকম মনে পড়ছিল না, কিন্তু যবে থেকে তোরা ওই রাঙামতির কথা বলছিস আর ওই যে ওনার জেতা সমস্ত মেডেল টেডেলগুলো দেখাচ্ছিস, তবে থেকে না একটা মাথার মধ্যে কেমন আবছা আবছা ছবি ভেসে উঠছে, কিন্তু সেগুলো পরিষ্কার নয়, তাই আমার কিছু মনে পড়ছে না, আমি কি করবো এইভাবে বলছে। এদিকে পাঞ্চালি আরাধ্যাকে খুব বকাবকি করছে। এত বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো রান্নার কোনো ঢং নাই, রান্না শিখে উঠতে পারিনি, কোন রান্নায় কোন মশলা লাগে সেটাই সে বলতে পারছে না। তো বলছে যে এখনও হলুদের জায়গায় নাকি অন্য কিছু, লবণ কম, এইসব চলতে থাকে ওর। তো বলছে যে এর আগে তো তুমি তাও রান্না একটু ভালোই করছিলে, এখন আবার কী হলো? বলে ও ভুলে যায়, আছে এরপর থেকে না আমি খাতায় লিখে রাখবো, না হলে এক কাজ করবো, ইউটিউবে দেখে মানে সোশ্যাল মিডিয়াতে দেখে রান্না করে নেবো। বলে ও সেই তো, এখন সেই দিনও দেখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে দেখে তুমি রান্না করবে, তাই না? তো এই সব বকাবকি চলছে। তখন ওখানে রাঙামতি আর রাঙামতির শাশুড়ি আসে। তো এসে বলছে যে আচ্ছা কি হয়েছে? তো পাঞ্চালি বলে এই ব্যাপার। তখন বলছে আচ্ছা ঠিক আছে, কচু শাক রান্নাই তো, আজকে কচু শাকটা রাঙা বানিয়ে নেবে, রাঙা তো খুব সুন্দর কচু শাক রান্না করতে পারে। রাঙা বলছে আমি? বলে হ্যাঁ, আরে তোর কিছু মনে পড়ছে না? তুই এত সুন্দর কচু শাক রান্না করিস না, সবাই হাত চেটে খায়। এই বলে রাঙাকে রান্নাঘরে নিয়ে যায়। এবার তো রাঙা রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মানে বুঝতে পারছে না কি করবে। বলছে আমি পারবো না। বলে তুই পারবি, পারবি, চেষ্টা কর। এরপরে রাঙার হঠাৎ করে কিছু একটা মনে পড়ে, আর রাঙা যেখানে যেখানে যা যা মশলা, ছুরি কাঁচি যা যা লাগে, ও সব জায়গা থেকে যা যা মশলাপাতি লাগে ফটাফট করে এনে এক জায়গায় রাখে। তখন শোকর্য বলছে এই যে তুমি বলছিলে মনে পড়ছে না, তুমি কি করে জানলে তাহলে এখানে এই মশলা ওখানে ওই মশলা আছে? রাঙা বলছে তাই তো, সবাই তো খুব খুশি হচ্ছে রাঙার এই কাজ দেখে। তো এবার রাঙার আরও কিছু মনে পড়ে। তখন রাঙা ফটাফট করে রান্নাটা করতে শুরু করে দেয়, ঠিক যেরকমভাবে রান্না করে সেইভাবেই রান্নাটা করতে শুরু করে দেয়। সবাই তো দেখে অবাক। এবার একটা সময় রান্নাটা কমপ্লিটও হয়ে যায়। এবার বুম বলছে যে একটু আমি টেস্ট করে দেখি। বলে হ্যাঁ এনে। তো টেস্ট করে দেখছে, সেই সুন্দর খেতে হয়েছে, আর রাঙার শাশুড়ি মা তো গন্ধেই বুঝে গেছে, সেই সেই গন্ধ, সেই স্বাদ। আর তখন বুম পিসিমণিকে গিয়ে টেস্ট করাচ্ছে যে খেয়ে দেখো তো পিসিমণি। তখন ও খাচ্ছে, দেখছে হ্যাঁ তাই তো, এটা তো একদম সেই স্বাদ। বলে মা তুমি খেয়ে দেখো, একদম সেই স্বাদ, আমি বলেছিলাম না যে সেই রান্না সেই স্বাদ। আর ওর আস্তে আস্তে সব মনে পড়ছে। তখন বলছে আমাকে খেয়ে দেখতে হবে না, আমি গন্ধেই বুঝে গেছি, আমি একদম ভাত দিয়ে বসে জমিয়ে খাবো, তাই বলছে। এরপর রাঙাকে বলছে দেখলি তো, আমি বলেছিলাম না তোর আস্তে আস্তে করে সব মনে পড়বে, রান্নাটা তো তোর মনে পড়েই গেল, খুব তো বলছিলি করতে পারবি না, কেমন করে দিলি। আর রাঙা তো চুপচাপ খালি ভেবেই যাচ্ছে যে সত্যি তো কীভাবে কী করলো, তো নিজেই বুঝতে পারছে না। পাঞ্চালি বলছে রান্নাঘরটা তো রাঙারই জায়গা ছিল। তখন ওর মা বলছে হ্যাঁ সত্যিই তো, তুই তো নিজে হাতেই সব কিছু গুছিয়ে রাখতিস, কার কখন কি লাগবে না লাগবে তুই তো সব কিছু করে দিতিস, তাই বলছে। দেখবি তোর আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাবে। বিহুকে বলছে একলব্যের মা, এই বিহু বল না, তুই যখন ছোট ছিলি রাঙা তোকে কি রান্না করে খাওয়াতো বল। বিহু বলছে নুডলস, পোহা, মন খারাপ করে বলছে। তখন বলছে এই রাঙা, তোর ছোট্ট মেয়েটা কি বললো? হ্যাঁ পারবি না, পারবি না তুই রান্না করে খাওয়াতে? রাঙা তো চোখে জল এসে যায়। রাঙা বলছে হ্যাঁ পারবো। দেখা যাচ্ছে বিহুর চোখ ভর্তি জল, কিন্তু তবুও একটা রাগ রাগ মুখে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই খুব ভালো থাকবে। টাটা।